তরকারিটা হয়ে এসছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে নিলাম। আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটি হলো কচু চিংড়ি। এই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। আমরা নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন এবং তেল, সর্ষের তেল। আজকের প্রধান উপকরণের মধ্যে রয়েছে দামোদরের কুচো চিংড়ি মাছ, রয়েছে শিঙি মাছ, রয়েছে গাটি কচু। এই শিঙি মাছের গা পরিষ্কার করার জন্য আমি এখানে ডুমুরের পাতা ব্যবহার করেছি। আপনারা অনেকে জানেন বা জানেন না, ডুমুরের পাতা দিয়ে শিঙি মাছের গা পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দরভাবে নোংরাটা, কালো দাগটা উঠে যায় আর একদম এরকম সাদা হয়ে যাবে। চলুন দেরি না করে তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা। এটা একটা ভাজা মশলা তৈরি হবে। পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, ভাজা মশলা তৈরি করে একটু রেখেও দেবো, এতটা লাগবে না। একদম সামান্য মশলাতে এই রান্নাটি হয়ে যাবে। শুধু লাগবে এই ভাজা মশলা, আর কিচ্ছু লাগবে না। ভাজা মশলা আমার রেডি। এটাকে আমি এখন শিলে বেটে নেবো। তার আগে আমি একটু কড়াইতে তেল দিয়ে দেবো, কচুটা হালকা করে একটু ভেজে নেবো। ভেজে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য নুন, সামান্য হলুদ, লাল লাল করে ভেজে নেব। বড় কচু হলে আপনারা মধ্যে মধ্যে কেটে দেবেন, কেটে দিলে পরে খুব ভালো হবে। নুন হলুদ সব ঢুকিয়ে দিতে হবে। ভাজা হোক, আমি একটু আস্তে করে দিয়ে ভাজা মশলাটা রেডি করে নিই। কচুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল মাছটা ভাজার জন্য। শিঙি মাছটা এখানে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে মেখে আমি একটু ভাত ভেজে নেব। কড়াইতে মাছ ভাজার জন্য তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি একটু মশলাগুলো বেটে নেবো শিঙি। এবার কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। কচুগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে জল দিয়ে দিতে হবে। আর একটু পরিমাণ মতন নুন, আর একটু পরিমাণ মতন অল্প করে একটু হলুদ, কয়েক টুকরো কাঁচা লঙ্কা আমি চিড়ে দেবো। ঝোলটা এখন ফুটতে দিতে হবে, এর মধ্যে মাছও যাবে। মাছ ভাজা হচ্ছে পাশের কড়াইতে। মশলাটা আমার পুরো হয়ে গেছে বাটা। এখন আমি মশলাটা তুলে দেব। এবার এই গুঁড়ো মশলাটা আমি অল্প একটু অ্যাড করে দেবো ঝোলের মধ্যে। এর মধ্যে শিঙি মাছ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, চিংড়ি মাছটাও দিয়ে দেবো। শিঙি মাছটা আপনারা নাও দিতে পারেন, শুধু চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন। আমরা ভালোবাসি তাই এর মধ্যে 2 পিস চিংড়ি মাছও দিয়ে দিলাম। তাহলে মাছ সব দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার জন্য কি কি লাগছে চলুন আপনারা দেখে নেওয়া যাক। কড়াই এখন গরম হয়ে গেছে, আমি একটু দিয়ে দেবো অল্প পরিমাণ তেল।
এই রেসিপিটির বিশেষত্ব হচ্ছে একদম অল্প তেলে রান্না, একদম অল্প তেলে। যারা খুব হেলথ কনসিয়াস তাদের পক্ষে খুবই ভালো। দিয়ে দেবো গোটা তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু গোটা জিরে। ফোড়নের তেল সবসময় একটু বেশি করে তাপিয়ে নিলে ঝোলটা যত ফুটবে তরকারিতে টেস্ট তত বেশি আসবে। গোটা জিরে দিয়ে দিলাম। এটা ফোড়ন দিয়ে দিলাম। সুন্দর এরকম ফুটে যাবে। তরকারিটা হয়ে এসছে, এবার আমি তরকারিটা নামিয়ে দিই। এর মধ্যে যে জিরে ধনে এবং লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই 1 চিমটি নিয়ে একটু ছড়িয়ে দেবো, খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। এর সঙ্গে আমি আর একটা তরকারি করে নিচ্ছি আলাদা করে, কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম সেই জন্য। এখানে রয়েছে কাটোয়ার ডাঁটা, এখানে রয়েছে চন্দ্রমুখী আলু, এখানে রয়েছে আমাদেরই গাছের কুমড়ো। চলুন তবে দেখে নেওয়া যাক। মাছ ভাজা কড়াইতে যে তেল ছিল অল্প একটুখানি রয়েছে, ওর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। এই সবজির সাথে আমি কিছু কাঁচা লঙ্কাও ফিরে দিয়েছি 4-5টা মতন, আপনারা কেমন ঝাল পান সেরকম ভাবে আপনারা দিয়ে দেবেন। এটা একদম অল্প তেলে রান্না। এতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু হালকা করে কষিয়ে দেবো। এই রেসিপিটা হচ্ছে ওই চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে একটা পাতলা ঝোল। এটা আমার কখনো কমপ্লিট হয়ে গেছে প্রায়, এবার আমি ঝোল দিয়ে দেবো। এই রান্নাগুলো করতে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, আমার দুটো রান্না করতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। ঝোলটা ফুটে গেছে, তার আগে আমি চিংড়ি মাছগুলো একটু অ্যাড করে দিয়েছিলাম, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। কুমড়ো আছে তো, ডাটা আছে, মিষ্টি সামান্য দিয়ে দিলাম। এবার আমি ঝোলটা ঢেলে নেব। এতে একটা ফোড়ন দেবো। ফোড়ন দিতে লাগছে রাঁধুনি, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইতে, একদম অল্প পরিমাণ। খুব কম সময় অল্প তেলে স্বাস্থ্যকর খাবার। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা রাঁধুনি দিয়ে দিলাম। তরকারিটা আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফুটছে তরকারিটা, একদম টকবক করে ফুটবে। দেখো তো খেয়ে কেমন হয়েছে। এটা হচ্ছে কচু চিংড়ি আর এটা হচ্ছে কাটোয়া ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল হালকা, তুমি যা পছন্দ করো। আগে ডাটার ঝোলটা খেয়ে ডাটার ঝোলটা ভালো হয়েছে, বেশি ভালো হয়েছে। এবার একটুখানি কচুর ঝোলটা খেয়ে বলো কেমন হয়েছে।
কচু আর চিংড়ির ঝোলটা খুব বেশ ভালো। যাক, রান্নাটা তাহলে সার্থক হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে তাহলে চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।